हजारों लोगों की सुविधा को ध्यान में रखते हुए रूपनारायणपुर जामताड़ा टोल प्लाजा का निर्माण एक महत्वपूर्ण आवश्यकता बन गया है। परंतु इस आवश्यक कार्य के लिए टेंडर प्रक्रिया में हो रही देरी ने सभी की चिंताओं को बढ़ा दिया है। पिछले कई दिनों से टेंडर प्रक्रिया को लेकर कांग्रेस के नेताओं ने अपना विरोध प्रकट किया। उन्होंने जिला परिषद कार्यालय में एक ज्ञापन सौंपकर इस मुद्दे को उठाया, जिससे यह स्पष्ट हो गया कि प्रशासन की ओर से कोई कार्रवाई नहीं होने से स्थानीय लोगों में नाराजगी है। कांग्रेस नेता प्रश्नजीत पोयतुंडी और शाह आलम के नेतृत्व में प्रतिनिधिमंडल ने अतिरिक्त जिला शासक प्रशांत राज शुक्ला को ज्ञापन सौंपते हुए कहा कि निर्धारित तिथि के अनुसार ई टेंडर की प्रक्रिया पूरी नहीं हो रही है। वेबसाइट में आ रही तकनीकी त्रुटियों के कारण इच्छुक बोलीदाता आवेदन नहीं कर पा रहे हैं। पिछले कुछ समय में कई बार इस मुद्दे की शिकायत की गई है, लेकिन अब तक कोई कार्रवाई नहीं हुई है। यह स्थिति न केवल स्थानीय निवासियों के लिए बल्कि समग्र विकास के लिए भी चिंता का विषय है। कांग्रेस नेताओं ने इस ज्ञापन में केवल टोल प्लाजा की टेंडर प्रक्रिया पर ही नहीं, बल्कि वीडियो कार्यालयों में दी जा रही नागरिक सेवाओं की गुणवत्ता को लेकर भी सवाल उठाए। प्रधानमंत्री ग्रामीण सड़क योजना और आवास योजना से लोगों को वंचित रखने के आरोप भी उठाए। इस प्रकार के आरोप यह दर्शाते हैं कि स्थानीय प्रशासन की कार्य प्रणाली में कुछ खामियां हैं जिन्हें तुरंत सुधारने की आवश्यकता है। जब इस स्थिति के बारे में अतिरिक्त जिला शासक प्रशांत राज शुक्ला से पूछा गया तो उन्होंने कांग्रेस के आरोपों को गंभीरता से लेने का आश्वासन दिया। उन्होंने कहा कि टेंडर प्रक्रिया को जल्द ही पूरा किया जाएगा और तकनीकी त्रुटियों को दूर करने के लिए वेबसाइट पर आवश्यक जानकारी अपलोड की जाएगी। प्रशासन की ओर से इस समस्या का समाधान शीघ्रता से करने का वादा किया गया ताकि स्थानीय निवासियों को सहूलियत मिल सके। यह कदम स्थानीय नागरिकों के लिए विश्वास बढ़ाने वाला है और उन्हें यह प्रतीत होता है कि उनके मुद्दों को सुना जा रहा है। देखुन ग्रामांचलेर मानुषेर दाबी दावा प्रकृतभावे पौঁছায় ना साधारण सबार काছে। आजके ग्रामांचलेर मानुषेर आवाज এই জেলা পরিষদের দপ্তরে পশ্চিম বর্ধমানে এই প্রথম কোনো রাজনৈতিক দল জেলা পরিষদ দপ্তরে এসে স্মারকলিপি প্রদান করলাম। আমরা কংগ্রেসের পক্ষ থেকে এসেছিলাম। তার উদ্দেশ্য ছিল রূপনারায়ণপুরে ঝাড়খণ্ড এবং বাংলা বর্ডারে একটা টোল প্লাজা আছে, সেই টোল প্লাজা গোবর্ধন মণ্ডল নামে এক জনৈক এক ব্যক্তি গত বছর আরটিআই করে। নভেম্বরে সেই আরটিআই রিপোর্ট আসে, বলেছিল আমরা খুব শীঘ্রই টেন্ডার করব। আজ 6 মাস অতিক্রান্ত টেন্ডার হয়নি। কেন হয়নি তার জবাব নিতে এসেছিলাম। আমাদের চিঠি মানে মেমোরেন্ডাম দেখে বলছে আমরা খুব শীঘ্রই করছি, কাল পরশুর মধ্যে চেষ্টা করছি, না হলে আগামী সপ্তাহে শিওর টেন্ডারের আমরা নোটিশ ঝুলিয়ে দেবো। কেন আসতে হলো কেন? চোর যখন ধরতে এলাম তখন। আর এতদিন কার নির্দেশে চললো, সেই টাকা গেল কোথায়, তার হিসেব কোথায়, সেটা জানতে এসেছিলাম। দ্বিতীয় হচ্ছে গ্রামে গঞ্জে সাধারণ মানুষকে তৃণমূল করতে হবে, তবেই সে প্রধানমন্ত্রী আবাসের ঘর পাবে, তবে সে 100 দিনের কাজ পাবে, তবে সে ফিশারির যদি করে থাকে সে পাবে, তবে সে যদি চাষাবাদ করে থাকে কৃষিকাজে যুক্ত থাকে তবে পাবে, না হলে পাবে না। তাহলে এটা ইনকোয়ারি করা হোক যে যারা প্রকৃত দাবিদার, যাদের প্রকৃত প্রয়োজন আছে তাদেরকে দেওয়া হোক। তৃণমূল অফিসে না গেলে পাবে না, এটা কোথাও দেশের সংবিধান বা নিয়ম নয়। বললো এটা আমরা ডিএম সাহেবের কাছে তুলবো, আমরা বিডিওদেরকেও বলবো যাতে এটা ইনকোয়ারি করে করা হয়। তাহলে আপনি যেতে পারেন কোনো একদিন সময় করে কোনো একটা অঞ্চলে চলুন, দেখুন একটা তিরপল পর্যন্ত সাধারণ মানুষ পায় না। তৃণমূল করতে হবে। তৃণমূল না করলে কি তার বাঁচার অধিকার নেই নাকি সমাজে? 2 তৃতীয় হচ্ছে যত সব টেন্ডার হচ্ছে এই পশ্চিম বর্ধমান, এখান থেকে কোটি কোটি টাকার টেন্ডার অ্যালট হয়, সেই টেন্ডার কোনো এক তৃণমূল নেতা যার জেলা পরিষদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেই তৃণমূল নেতা এখানকার কিছু আধিকারিক এরা মিলে সাঁটঘাট করে পশ্চিম বর্ধমানের যারা কন্ট্রাক্টর আছে, ছোট ছোট কন্ট্রাক্টর, তাদেরকে পেপারগুলোকে কোন রকমে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। অনলাইনের পেপার ওদের ওই মালদা, মুর্শিদাবাদ, কলকাতা থেকে তাদেরকে ডেকে আনা হচ্ছে, দিয়ে দেওয়া হচ্ছে এবং এর বিনিময়ে মোটা টাকা 8 থেকে 10% খাওয়া হচ্ছে। 1 কোটি টাকার টেন্ডারে 8 থেকে 10 লক্ষ টাকা ঘুষ নিয়ে নেওয়া হচ্ছে। এই সমস্ত জিনিসগুলো আজকে জানাতে এসেছিলাম। এবং যদি মানুষের যে দাবিগুলো আছে, প্রধানমন্ত্রী আবাস থেকে শুরু করে 100 দিনের কাজ থেকে শুরু করে সমস্ত যে দাবিগুলো আছে, এইগুলো যদি শর্ট আউট না হয় আমরা আগামী দিনে প্রত্যেকটা বিডিও অফিসে যাব। पश्चिम बर्धमान जिला परिषद के ऑफिस में हम लोग डिपुटेशन देने के लिए आए थे 2-3 चीज़ इशू को लेकर। और पहले आपको बता दें कि हम लोगों ने 7 दिन पहले जिला सभापति को
एक चिट्ठी दिया था कि हम लोग आपके दफ्तर में आएंगे कुछ डेपुटेशन लेकर कांग्रेस की ओर से, लेकिन पता नहीं बीमारी का बहाना देकर या कांग्रेस के डर से मुझे लगता है कि वो आज दफ्तर में नहीं थे। एडीएम साहब ने हम लोगों का डेपुटेशन लिया है, जिसमें हम लोगों का पहला डिमांड है, ये डिमांड नहीं क्योंकि हम लोग चोर धर रहे हैं। पिछले दिन आप लोगों ने देखा कि कॉरपोरेशन में भी हम लोग धरा, पार्किंग को लेकर, इनलीगल कंस्ट्रक्शन को लेकर। आज हम लोग जो आए हैं जिला सभापति के ऑफिस में, जिला दफ्तर पे, जिला परिषद के दफ्तर में, क्योंकि आप झारखंड जाने के रास्ते में आप देखिएगा चितरंजन के पास में जो टोल टैक्स है 2013 से अब तक का उसका टेंडर नहीं हुआ। बार बार उसी को दिया जाता है, कागज़ चेंज कर कर पता नहीं किस हिसाब से। वो टेंडर क्यों नहीं हो रहा है, लेकिन मालूम हो रहा है कि बताया जा रहा है कि उसका टेंडर होगा। जब हम लोग आगे आए डेपुटेशन देने के लिए आए तो मालूम हुआ कि टेंडर होगा। आप देखेंगे कि इसमें बहुत कोई मिले हुए हैं। जिला दफ्तर में बहुत ऐसे पदाधिकारी जो यहाँ के स्टाफ कर्मचारी हो या जिसको सरकार ने बैठाया है, या फिर देखेंगे तृणमूल कांग्रेस के, पता नहीं, देखने में तो मुझे नहीं लगता कि वो नेता है, लगता है कि कोई जोकड़ है। ना सही से बांग्ला बोल पाते हैं, ना कहीं से हिंदी बोल सकते हैं। वो 1.5-2 साल पहले यहाँ पे पद पे आए थे, बैठे थे, तो मालूम हुआ था, उन्होंने कहा था कि हम इसका टेंडर बहुत जल्द कराएगा। लेकिन अभी देखा जा रहा है कि अभी तक हुआ ही नहीं है। अब ये काहे नहीं हुआ है, ये हम लोग आज पूछने के लिए आया है। तो उसके बाद प्रधानमंत्री योजना जो ग्राम पंचायत के एरिया में जो लोगों को मिलना चाहिए उसको नहीं मिलेगा। वो क्यों नहीं मिलेगा? क्योंकि वो तृणमूल कांग्रेस का झंडा नहीं रहता है। तृणमूल कांग्रेस के सपोर्ट पे अगर नहीं रहेंगे तो उनको ये सब सुविधाएं, जो सरकारी सुविधाएं, नहीं मिलेगी। उसको वजह से हम लोगों ने आज जिला दफ्तर पे डेपुटेशन दिया है। एडीएम साहब ने बोला है कि आपका डेपुटेशन के ऊपर में हम लोग काम आगे देखेंगे इसको। आसनसोल में अजय और दामोदर नदी से अवैध बालू खनन का आरोप जिस प्रकार से उभर कर सामने आया है, वह न केवल क्षेत्र की पारिस्थितिकी को प्रभावित कर सकता है, बल्कि स्थानीय समुदाय के लिए भी गंभीर समस्याएं पैदा कर सकता है। ग्वाला समाज के प्रतिनिधियों ने इस मुद्दे को सार्वजनिक किया, जो दर्शाता है कि समाज की आवाज को सुनना कितना महत्वपूर्ण है। आसनसोल शिल्पांचल में मलय पांजा और लालटू दास के ऊपर बाली तस्करी का आरोप लगाया गया है। बुधवार को आयोजित पत्रकार सम्मेलन में नयन गोप ने चिंता जताई कि रानीगंज की दामोदर नदी और जामुड़िया की अजय नदी से लगातार अवैध बालू निकासी हो रही है। इस अवैध गतिविधि के कारण नदियों का प्राकृतिक संतुलन बिगड़ रहा है और यह न केवल जीव जंतु बल्कि मानव जीवन पर भी प्रतिकूल प्रभाव डाल रहा है। ग्वाला समाज की इस वक्तव्य ने मामले की गंभीरता को उजागर किया है। प्रशासन के प्रति ग्वाला समाज की निराशा की भावना भी सुनने लायक है। नयन गोप का कहना है कि उन्हें प्रशासन को कई बार शिकायतें दर्ज कराई गई हैं, लेकिन अभी तक कोई ठोस कार्रवाई नहीं की गई है। यहां तक कि केंद्रीय पर्यावरण मंत्रालय को शिकायत की गई थी, लेकिन दिशा निर्देश मिलने के बावजूद कोई कार्रवाई नहीं हुई। यह स्थिति यह बताती है कि अवैध बालू खनन को लेकर प्रशासन की अकर्मण्यता स्थानीय समाज के बुनियादी अधिकारों का उल्लंघन कर रही है। ग्वाला समाज ने स्पष्ट रूप से मांग की है कि प्रशासन को अविलंब अवैध गतिविधियों को रोकने में सक्रिय होना चाहिए और दोषियों के खिलाफ ठोस कदम उठाने चाहिए। यह मुहिम केवल ग्वाला समाज के लिए नहीं, बल्कि पूरी आसनसोल के लिए एक महत्वपूर्ण चेतावनी है कि स्थानीय संसाधनों का संरक्षण आवश्यक है। इस मुद्दे से जुड़ा हर नागरिक की जिम्मेदारी बनती है कि वे इस अवैध खनन के खिलाफ आवाज उठाएं। आज की स्थिति केवल एक समुदाय का मामला नहीं है, यह पर्यावरण संरक्षण की जरूरत का भी एक अहम हिस्सा है। सभी को मिलकर इस अवैध गतिविधि को रोकने के लिए सामूहिक प्रयास करने चाहिए। আমরা বিগত 2 বছর ধরে এই স্মারকলিপি জমা দিয়ে যাচ্ছি। আমাদের যে এখন বিরাট ঘাটে যে বালিটা উত্তোলন হচ্ছে সেটা কেউ একজন মলয় পাঁজা নামে উত্তোলন করছে, সেটাই শোনা যাচ্ছে। তো উনি বেপরোয়াভাবে বালিটা উত্তোলন করে নিয়ে যাচ্ছে, যেটা শিডিউল সেটাও উনি মানছেন না। আমাদের একটা মানে গ্রামের শেষে একটা যোগাযোগের ব্যবস্থা, একটা ব্রিজ আছে যেটা নুনিয়া ব্রিজ, নুনিয়া নদীর উপর অবস্থিত। তো ওই ব্রিজটা 6 চাকার, উনি বেপরোয়াভাবে সেটার উপর দিয়ে 16 চাকা গাড়ি নিয়ে যাচ্ছে, সেটা ওভারলোডিং। ওটা আমাদের একটা যোগাযোগের ব্যবস্থা। সেই ব্রিজ যদি ভেঙে পড়ে স্যার,
আমাদের যোগাযোগের কোনো ব্যবস্থা থাকবে না, আমাদের স্কুলের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারবে না, আমাদের যে চাকরির ব্যবস্থা আছে সেটাও ওই ব্রিজের উপর দিয়ে যেতে হয়। তাহলে আমাদের ব্রিজ ভেঙে গেলে আমাদেরকে স্যার পেটে মরতে হবে। এটা আমাদের ওনাকে অনেক জায়গায় আমরা এডিএম থেকে শুরু করে প্রত্যেক জায়গায় স্মারকলিপি জমা দিয়েছি, কিন্তু ওনারাও কোনো আজ পর্যন্ত কোনো প্রত্যুত্তর দেয়নি আমাদেরকে। এই বেপরোয়াভাবে বালি উত্তোলন করাটা যাতে বন্ধ হয়, রাস্তাঘাটটা আমাদের এমন অবস্থা, আর যখন বালিটা নিয়ে যায় আমাদের স্কুলের ছেলেমেয়েরাও স্কুলে যেতে পারে না, ওনারা একটু গাড়ি সাইডও দেয় না, এমন অবস্থা আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যায়। অভিযোগ করেছে, আমরা এডিএম থেকে শুরু করে প্রত্যেক জায়গাতে চিঠি করেছি, সরকারি দপ্তর প্রত্যেকটা, এমনকি ডিএম পর্যন্ত আমরা জানিয়েছি যে বেপরোয়াভাবে বালি উত্তোলন বন্ধ করতে হবে, কিন্তু তার প্রত্যুত্তরে ডিএম পলিউশন কন্ট্রোল বোর্ড আমাদেরকে একটা দিয়েছেন উত্তর, কিন্তু তাছাড়া কোনো এডিএম থেকে শুরু করে আমাদেরকে এমনকি ভিডিও পর্যন্ত আমরা জানিয়েছি, ভিডিও স্যারকেও জানিয়েছি যে আমাদের ব্রিজের অবস্থা খুব জরাজীর্ণ, আপনি অগ্নি নির্বাহ দপ্তর থেকে লোক পাঠান, সেটা আপনি পরীক্ষা করে দেখুন যে ওই ব্রিজের উপর ওই বালি চলা সম্ভব কিনা। কিন্তু উনিও আজ পর্যন্ত কোনো উত্তরে রিপ্লাই দেননি। আমরা অনেকবার গেছি, 10 বার গেছি প্রায় স্যারের কাছে, স্যার শুধু কথা ঘোরান, কিন্তু কোনো বলেন জেলা পরিষদে যাও, কিন্তু উনি তো আমাদের ব্লক ডিপার্টমেন্ট, আমাদের উন্নয়নের জন্য ওনার কাছেই যাব, কিন্তু আমরা প্রত্যেক দপ্তরেই ঘুরেছি, কিন্তু আমরা ব্রিজের আন্দোলনও করেছি, কিন্তু কোনোভাবেই তার আমরা রিপ্লাই আজ পর্যন্ত পাইনি। বিগত আগে যে বালি চলে গেছে উনিও চলে গেছেন, এটা মোটামুটি আজ বিগত 5 মাস ধরে এই বালিটা চলছে, 16 চাকা ধরে শুরু করে এমন শুধু রাতে না দিন রাত একই রকম গ্রামের রাস্তা দিয়ে বালিটা চালিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু বালি চালালে যে পলিউশনটা হচ্ছে সেটা আমাদের ধোঁয়াটা আমাদেরকে খেতে হচ্ছে। তাই জন্য যাতে এই পলিউশনটা বন্ধ হয়, আমাদের ছেলেমেয়েরা রোগ মুক্ত হয়, তার আন্দোলনেই আমরা বলছি যে চালান, কিন্তু নিয়ম মেনে চালান। আপনি বেপরোয়াভাবে বালি চালাতে পারেন না, আপনি সরকারি চিঠি পেয়েছেন মানে আপনি বেপরোয়াভাবে বালি চালাবেন, এটা হতে পারে না। আপনার শিডিউলে আপনি বালি চালান, আপনার যেটা রুল আপনি সেটা চালান, কিন্তু না বেপরোয়াভাবে ওনারা বালিটা উত্তোলন করে নিয়ে যাচ্ছে। আমরা চান উনি যখন সরকারি লেভেল থেকে পেয়েছেন, কিন্তু ওনার শিডিউলে চালান, ওনার নিয়মে চালান, মানে অনৈতিকভাবে বালিটা যেন উত্তোলন না করে নিয়ে যায়। আমরা সব জায়গায় চিঠি দিয়েছি, আবার রিমাইন্ডার দেবো, আমরা কিন্তু এর থেকে বিডিও থেকে শুরু করে একদম ডিএম পর্যন্ত আমরা কিন্তু ঘেরা করব সব, এমনকি একটা সংগঠন নয়, আমরা যে 19টা সংগঠনের মধ্যে সহযোগিতা করছি সেই 19টা সংগঠনের সহযোগিতায় আমরা এই আন্দোলনটা বৃহত্তর আন্দোলন করব। নমস্কার, আসানসোলের সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা অবগত আছেন এমন একটা বিষয় নিয়ে আসানসোলের বুকে আজকে প্রেস মিট করার যে আমাদেরকে সুযোগ দিয়েছেন পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে। এবং আমরা বিগত 3 মাস ধরে লক্ষ্য করছি যে দামোদর এবং অজয় নদীর উপর, বিশেষ করে দামোদর নদীর উপর তিরাট ঘাট এবং নারায়ণপুরি ঘাট থেকে বেপরোয়াভাবে খনি বালি উত্তোলন করা হচ্ছে, এবং কিভাবে উত্তোলন করা হচ্ছে আমরা সেটাও কিন্তু জানি না। এবং আমরা জানতে পেরেছি মলয় পাঁজা নামে এক ভদ্রলোক বালি উত্তোলন করছেন, এবং একটা মাইন্সকে চালানোর জন্য মাইন্সের যে রুল নিয়ম সেই নিয়মকে তারা কিন্তু উল্লঙ্ঘন করছেন। এবং সাথে সাথে অজয় নদীর উপর দর্বডাঙ্গা ঘাট এবং চুরুলিয়া ঘাট থেকেও বেপরোয়াভাবে লালটু দত্ত নামে এক বালি কর্মকর্তা, তারা সরকারি একটা লাইসেন্স নিয়ে তারা কিন্তু বালি তুলছেন। এবং আমরা গ্রামবাসীরা এবং সমাজকর্মীরা লক্ষ্য করছি এইভাবে প্রাকৃতিক সম্পদকে তারা নষ্ট করছেন। এবং আজকে সময়ে ডাক এসছে অজয় এবং দামোদর নদীকে বাঁচানোর জন্য। আমরা লাস্ট 3 মাস ধরে জেলা শাসক থেকে আরম্ভ করে এসডিও থেকে আরম্ভ করে বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন এবং আন্দোলনের মধ্য দিয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি চিঠি করার পরও, দৃষ্টি আকর্ষণ করার পরও তার ভয়াবহতা আরও রূপ নিচ্ছেন এবং মানুষের সলিল সমাধি ঘটছে। আজ থেকে 10 দিন আগে নারায়ণপুরি ঘাটে 3 জনের সলিল সমাধি হয়েছে। এবং জামুড়িয়া ব্লকের অজয় নদীর যে ঘাট, সেই ঘাটে যারা পিকনিক করতে আসে, স্নান করতে যে তারাও কিন্তু তলিয়ে যাচ্ছেন। এবং আমাদের
রাজ্যের মন্ত্রী তার দাদা তর্পণ করতে গিয়ে দামোদর নদীতে তলিয়ে গেছে। এই যে একটা ভয়াবহ পরিস্থিতি, এবং আপনারা জানেন যে একটা মাইন্সকে চালাতে হলে যে মাইন্সের যে নিয়ম, যে দপ্তর থেকে তারা গ্রিন সিগন্যাল নিয়ে এসেছিল, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, আমরা কিন্তু সেই দপ্তরে আমাদের যে কমপ্লেন, আমাদের যে অভিযোগ, সেই অভিযোগকে কিন্তু আমরা জানিয়েছিলাম। জানানোর পর সেই দপ্তরের সেক্রেটারি এবং ডাইরেক্টর আমাদের চিঠির মান্যতা দিয়েছেন এবং আমাদেরকে কপি একটা দিয়েছেন যে আপনাদের যে বিষয়টি আছে, আপনাদের যে গ্রিভেন্সগুলি আছে, সেই বিষয়গুলি পশ্চিমবঙ্গের ডাইরেক্টর অফ মাইন্স এবং মিনারেলসের ডাইরেক্টরকে নির্দেশ দিয়েছেন যে বিষয়টি তদন্ত করার জন্য। সাথে সাথে যেহেতু পলিউশনের বিষয়, ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের মেম্বার অফ সেক্রেটারিকেও কিন্তু নির্দেশ দিয়েছেন যে অর্ডারটি পালন করার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 7 তারিখের অর্ডার এখনো পর্যন্ত আমাদের মাইনিং ডিপার্টমেন্ট আসানসোলে যেটি আছে সেই দপ্তরে চিফ মাইনিং অফিসারের সঙ্গে আজকে আমরা দেখা করলাম, এবং কোনো অদৃশ্য কারণে আজ পর্যন্ত সেই অর্ডার কিন্তু ক্যারি আউট হয়নি। এবং ফিজিক্যালি যে কি রিপোর্ট, এবং এইভাবে একটা নদীকে, দামোদর এবং অজয় নদীকে কেউ শেষ করতে পারে না। পরিবেশের যে আইন, পরিবেশ যে নিয়ম, সেই নিয়মকে এনারা উল্লঙ্ঘন করছেন। এবং আমরা সামাজিক সংগঠন পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজ সহ গণ দরখাস্ত করেছি, এবং অন্যান্য সামাজিক সংগঠনের আমাদের যে ফোরাম আছে 19টি সংগঠনের পক্ষ থেকে আমরা ঠিক করেছি এই নিয়ে আগামী দিন বিএলআর থেকে আরম্ভ করে বিডিও থেকে আরম্ভ করে ডিএম অফিস ঘেরাও অভিযান কিন্তু আমরা শুরু করব। কারণ এইভাবে প্রাকৃতিক সম্পদকে আমরা নষ্ট হতে দিতে পারি না। একজন মানুষ হিসেবে অজয় এবং দামোদর নদীকে বাঁচানো আমরা মনে করেছি আমাদের কর্তব্য, সেই কর্তব্যে আমরা অবিচল থাকব। আজকের বিষয়বস্তুটা এইটুকুই ছিল। পরবর্তী আন্দোলনে যে কর্মসূচি আমরা ঠিক করব সেটা আপনাদেরকে